এসব একদম ঠিক হচ্ছে না। তোমাদের দুজনের মাথা খারাপ হয়ে গেছে। আন্টি, রাজ ঠিকই বলছে, আমার মাথায় খারাপ হয়ে গেছে। রাজ তোমাকে ভালোই বাসে না, তাহলে আমি কি হয়েছে কি তোর? কেন তুই ওকে আর নিজেকেও মিথ্যে বোঝাচ্ছিস? আরে মা হই রে তোর, আমি জানি যে তোর মনের মধ্যে শুধু নন্দিনী আছে, তাহলে তুই তোর মনের কথা ওকে কেন বলে দিচ্ছিস না? আরে মা, তুমি বুঝতে পারছো না। আরে তুই বুঝতে পারছিস না? অনেক ভাগ্য করলে এরকম ভালোবাসার মেয়েকে পাওয়া যায়। এসব একদম ঠিক হচ্ছে না। তোমাদের দুজনের মাথা খারাপ হয়ে গেছে। হে মহাদেব, আমি রাজকে অনেক কিছু বলে দিয়েছি, ওর কথা অনেক শুনে নিয়েছি, কিন্তু এবার আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না। আমার সহ্য শক্তি শেষ হয়ে গেছে মহাদেব, শেষ হয়ে গেছে। আমি তোকে বলে দিলাম, তুই যদি ওকে হারিয়ে ফেলিস এখন, তাহলে তুই সব হারিয়ে ফেলবি। আরে ভালোবাসার থেকে বড় আর কিচ্ছু হয় না এই দুনিয়ায়। তুই যা আর ওকে বলে দে যে তুই ওকে কত ভালোবাসিস, কত ভালোবাসিস তুই ওকে। যা রাজ, যা। আমি এই কষ্ট আর সহ্য করতে পারছি না মহাদেব। এখন এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার একটাই রাস্তা আছে। আপনাকে কে অধিকার দিয়েছে আমার প্রাণ নেওয়ার? তোমার প্রাণ? হ্যাঁ, আমার প্রাণ। বাজে কথা বন্ধ করো রাজ। আমার থাকা বা না থাকাতে কারোর কিচ্ছু যায় আসে না রাজ। অনেক কিছু এসে যায় নন্দিনী ম্যাডাম, অনেক কিছু এসে যায়। আপনার সব আনন্দ, প্রতিটা দুঃখ আর আপনার প্রতিটা কথা, তাতে অনেক কিছু এসে যায়। কেন কেন যায় আসে তোমার? হ্যাঁ, তোমার সঙ্গে আমার কিসের সম্পর্ক বলো, আমাকে উত্তর দাও। আজ আমি আপনাকে সব উত্তর দেব, মাথা উঁচু করে দেব, সবার সামনে দেব। চলুন আমার সঙ্গে। কিন্তু কোথায় রাজ? বড় মালিকের কাছে। রাজ, বাবা তুই পাগল হয়ে গেছিস? তুই বড় মালিকের রাগ জানিস না? আজ একজন মা তার ছেলেকে সাহস জুগিয়েছে। আজ এই ছেলে থামবে না। ও মামা, আমি তোমাকেই খুঁজছিলাম। আসলে একটু কথা ছিল তোমার সাথে। আরে একটা বিশেষ কাজে যাচ্ছিলাম, মাঝখানে আটকে দিলি। বল বল, কি বলবি? আসলে সকাল থেকেই রাজের মাকে ফোনে ট্রাই করছি, ফোনে তো পাচ্ছিই না, আর রাজের ফোন বন্ধ রয়েছে, তাই আমার খুব টেনশন হচ্ছে। কেন তুমি টেনশন করছো বলো তো? হ্যাঁ,
আসলে মামা আমি ভাবছিলাম যে কাল আমার আশীর্বাদে যা হয়েছে তা হয়েছে। ভগবানের নাম নিয়ে কালকের অসম্পূর্ণ কাজটা আজ যদি করি তবে। অসম্পূর্ণ কাজ? ও, খুব ছটফট করছিস দেখছি ওই ড্রাইভারের ছেলেকে বিয়ে করবার জন্য। হ্যাট। আর শোন, সকালে ওই লক্ষণ এসেছিল, বলল যে এখন আশীর্বাদ হবে না, পরে কখনো হবে না। বোঝো কাণ্ড। পরে কতদিন পরে? আমার মুখ দেখে কি তোমার জ্যোতিষী মনে হয়, পুরোহিত মনে হয় আমাকে? হ্যাঁ, আমি কি করে জানবো? যা গিয়ে জিজ্ঞেস কর তোর ওই অপদার্থ শ্বশুর শাশুড়িকে। না, বোঝো কাণ্ড। হ্যাঁ। এই লক্ষণ আশীর্বাদের জন্য না কেন করলো? কাল দুজনে মিলে বারবার আমার ছেলেকে বাঁচাও এই কথা বলে আমার পায়ে পড়ছিল, তবে আজ এমন কি হলো? লক্ষণের মাথায় আসলে চলছেটা কি? বড় মালিক, বড় মালিক, নিচে আসুন বড় মালিক, আজ আমি আপনাকে কিছু বলতে চাই। বড় মালিক, কি ড্রামা চলছে? কি নাটক? আজ আপনি আমাকে বলতে দিন বড় মালিক। অনেক কষ্টে সাহস জুগিয়েছি। আজ আমি আপনাদের সকলের সামনে আমার মনের কথা বলতে চাই। আমি অনেক মিথ্যে কথা বলেছি, অনেক লুকানোর চেষ্টা করেছি, কিন্তু আর না। আর হ্যাঁ বড় মালিক, এই কথাটা শোনার পরে তারপর আপনি কি করবেন সে তার সিদ্ধান্ত আমি আপনার ওপর ছেড়ে দিলাম। কারণ আপনার মুখ থেকে বেরোনো প্রতিটা কথা আমার কাছে ভগবানের দেওয়া আদেশের সমতুল্য। বলো, কি বলতে চাও তুমি? এই যে নন্দিনী ম্যাডামকে দেখছেন, আমি ওনাকে খুব ভালোবাসি। খুব খুব ভালোবাসি। আর হ্যাঁ, আরও একটা কথা বলতে চাই, আমি নন্দিনী ম্যাডামকে অনেকদিন আগে থেকেই ভালোবাসি। সে তো আমি ছোট মালিকের জন্য কোনোদিন বলতেই পারি। আর একটা কথা বলবো আপনাকে বড় মালিক, নন্দিনী ম্যাডাম কখনো আমাদের ছোট মালিককে ভালোই বাসেননি। আমরা দুজনেই নিজেদের ভালোবাসাকে চেপে রেখেছিলাম আপনাদের সবার জন্য, এই পুরো সমাজের জন্য। কিন্তু এখন আমাদের দ্বারা এসব হচ্ছে না। আমরা ক্লান্ত বড় মালিক, আমাদের খুব কষ্ট হয়। আর বড় মালিক, আপনি আমাকে ছোট থেকে চেনেন, আমার বদমাইশি থেকে আমার কৃতজ্ঞতা পর্যন্ত আপনি সব জানেন। আর বড় মালিক, আমি আপনাকে আরো একটা কথা বলতে চাই। আপনাকে আমার কথা বিশ্বাস করতেই হবে যে না তখন আমি ছোট মালিককে কষ্ট দিতে চেয়েছিলাম, আর না এখন। আর নন্দিনী ম্যাডামকে কিছু বলার বা শোনানোর আগে আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি আপনার অনুমতির জন্য। যদি আপনি অনুমতি দেন তবেই আমি নন্দিনী ম্যাডামের কাছে গিয়ে ওনাকে বিয়ের প্রস্তাব দেব। আর যদি আপনি
আমার এই কথায় খুশি না হন তাহলে বন্দুক মেরে ফেলুন আমাকে, নিশ্চিহ্ন করে দিন আমাকে। এবার আপনার সিদ্ধান্ত, আপনারই হাতে আছে বড় মালিক। থুতু ফেলি তোর প্রভু ভক্তির ওপর। আর আমি ঘৃণা করি তোর মতো এই দুমুখো সাপকে। জানিস, যখন একজন চাকর নিজের জায়গাটা ভুলে গিয়ে নিজের মালিকের সঙ্গে নেমো খারামি করে তখন তার কি শাস্তি হয়? ওকে পাগলা কুকুরের মতো মেরে দিতে হয়। রাজ, রাজ, এ কি করলো আনন্দ ঠাকুর? আমার রাজকে মেরে ফেললো, আমার রাজকে। এবার তো আর আপনি বলবেন না যে আমার কিছু এসে যায় না। আপনার প্রতিটা কথা, প্রতিটা আনন্দ, প্রতিটা দুঃখ, তাতে আমার অনেক কিছু এসে যায় নন্দিনী ম্যাডাম। কারণ আমি আপনাকে খুব ভালো। তাহলে আপনি বলুন বড় মালিক, আপনার সিদ্ধান্ত কি? আপনার প্রতিটা কথা আমার কাছে গুরুত্বপূর্ণ। তুই আমার সিদ্ধান্ত জানতে চাস? তবে শোন, মালিক, বড় মালিক, আমি তোমার সিদ্ধান্তে খুব খুশি। একজন বাবার কাছে সবচেয়ে বড় কথা হচ্ছে তার ছেলের খুশি। আমি এক ছেলেকে তো হারিয়েছি, কিন্তু তুইও আমার ছেলেরই মতো। আমি তোর আর নন্দিনীর
এই সিদ্ধান্তে খুব খুশি। আনন্দ ঠাকুরের সম্পর্কে রাজি হয়ে গেছে। বড় মালিক, আপনি জানেন না আপনি আমার মাথা থেকে কত বড় বোঝা নামিয়ে দিলেন। ওসব কথা ছাড়। এসব এসব কি হচ্ছে? আশীর্বাদ তো আমার ঠিক হয়েছিল, তাই না? এই বাড়ি তো আমার আর রাজের জন্য কাল সেজে উঠেছিল, তাহলে একদিনে সবকিছু কি করে পাল্টে গেল? মামা, আমার কি হবে এখন? মামা, রাজের সাথে তো আমার আশীর্বাদ হওয়ার কথা। বোকামি কোথাকার, সব সময় শুধু নিজের কথা ভাবতে থাকে, একটাও শব্দ মুখে আনবে না। জামাইবাবু, যাই হোক, আপনি ঠিক করছেন না। আমার প্রিয় ভাগ্নে যদি এই পৃথিবীতেই না থাকে, তাহলে কি তার এই বাড়িতে কোনো কদর থাকবে না? আর আপনি যে এই ফালতু রাজের কথায় বিশ্বাস করছেন, পরে আফসোস করতে হবে। ও একটা সাপ, পুরো বাস্তু সাপ, আর ও একদিন আপনাকেই ছোবল মারবে, দেখে নেবেন। মায়াঙ্ক, তুমি শুনলে না রাজ কি বলল? নন্দিনী আমাদের রোহিতকে ভালোবাসতো না, তাই যা হচ্ছে হতে দাও। আনন্দ শোনো, গেলাম পরে। আঙ্কেল, মামা একদম সঠিক কথাই বলছে। তোমার এই ডিসিশনের জন্য তুমিই পস্তাবে। তোকে বাড়িতে থাকতে দিয়েছি, মাথায় উঠে তোকে নাচতে বলিনি, বুঝলি? লক্ষণ। হ্যাঁ মালিক। আমি রাজের ব্যাপারে খুব খুশি। এদের দুজনের বিয়ের ব্যবস্থা করো তাড়াতাড়ি। হ্যাঁ মালিক। আমি কুলপুরোহিতের কাছে গিয়েছিলাম, উনিও একই কথা বলেছেন যে এই বিয়েটা খুব তাড়াতাড়ি দিয়ে দিতে। अरे भाई, मियाँ बीबी राजी तो क्या करेगा काजी? সবকিছু রেডি করো, যাও। আচ্ছা। আমি ওনাকে খুব ভালোবাসি। আনন্দ, আজকে তুমি যা করলে সেজন্য রোহিতের আত্মা তো খুব শান্তি পেল, তাই না? কেমন বাবা তুমি! নাটক করা বন্ধ করো নীলম। নাটক আমি করছি না তুমি? হ্যাঁ, একদিকে তুমি বলছো ওই নন্দিনীর জন্য আমাদের রোহিতের মৃত্যু হয়েছে, আমি ওকে ছাড়বো না, আর অন্যদিকে তুমি ওর সঙ্গে রাজের বিয়ের পাকা কথা বলছো, ওকে মাথায় তুলছো। এসব কি নাটক আমি করছি না তুমি? তোমার প্রবলেমটা কি জানো? তুমি অল্পতেই হাইপার হয়ে যাও। তুমি সিচুয়েশন বুঝতে চাও না, লোকের মন বুঝতে চাও না, ব্যাস অল্পতেই তুমি নিজের মাথা গরম করে ফেলো। আর যখন মানুষের মাথা গরম হয়ে যায় না, তখন মানুষের মাথাটা কমজোর হয়ে যায়, সেটা কাজ করা বন্ধ করে দেয়, যেমনটা এখন তোমার সঙ্গে ঘটছে। আচ্ছা, তুমি তো সমস্ত কিছু বোঝো, সিচুয়েশন, লোকজনের প্ল্যানিং, তাহলে আমাকেও একটু বোঝাও। আজ আমি যেটা দেখেছি না, সেটা তুমি দেখতে পাওনি। কি দেখিনি আনন্দ? সেটা হচ্ছে বিদ্রোহ। নন্দিনী ম্যাডাম, আপনাকে শুধু নন্দিনী?
নন্দিনী, শুধুমাত্র আমার নন্দিনী। আজ আমি রাজের চোখে বিদ্রোহ দেখেছি আমার প্রতি। যে চোখ তুলে কখনো কথাও বলতো না, সে আমার চোখে চোখ রেখে কথা বলেছে। যে মুখ দিয়ে উঁচু গলায় কখনো কথা বেরোতো না, সেই মুখে আজ উঁচু গলায় আমার সঙ্গে কথা বলেছে। তাও কেন জানো? কারণ নন্দিনীর ভালোবাসা এখন ওর প্রভু ভক্তির থেকে অনেক বড়। এর মানে সমস্ত কিছু পাল্টে যাচ্ছে।